তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম এই সাইন কস ট্যানের মান জাস্ট হাতের আঙুল গুনে গুনে কীভাবে বার করা যায়। কিন্তু ওই ভিডিওতে আমরা শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালু দেওয়া থাকলে তার মান বের করা শিখেছিলাম। আর আজকের এই ভিডিওতে জানবো 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাক না কেন তার জন্য এই সাইন কস ট্যান এর মান কত হবে, খুব একটা ইজি সহজ পদ্ধতিতে শিখে নেব। আর এইখানে এই টেবিল আর এই দুটো নোটকে মনে রাখলে তোমরা জাস্ট কয়েক সেকেন্ডেই এই মানগুলো বের করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, সর্বপ্রথম আমরা এই কোয়াড্রেন্ট সিস্টেমটা জেনে নেব। তো এই বেসিক জিনিসটা আমাদের সবারই জানা আছে না, এই রকম একটা সরলরেখাকে আর একটা সরলরেখা পারপেন্ডিকুলার ক্রস করলে এই বেস লাইনে 0 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়, পারপেন্ডিকুলার বরাবর উপর দিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সরলরেখা বরাবর 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর নিচের দিকে 270 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর এই সম্পূর্ণ এই জিনিসটিকে একবার রোটেট হয়ে গেলে এই জায়গায় 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর এইভাবেই দেখো আমাদের সামনে এই 4টে কোয়াড্রেন্ট তৈরি হয়। তো এই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা এটিকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, 90 থেকে 180 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 থেকে 270 এটিকে থার্ড কোয়াড্রেন্ট বলা হয়, আর 270 থেকে 360 পর্যন্ত এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। তো এবার আমাদের প্রথম যে ট্রিক্সটি মনে রাখতে হবে সেটি হলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল লেখা আছে, মানে এখানে সমস্ত জিনিস পজিটিভ হয়, মানে সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক যার ভ্যালুই নির্ণয় করা হবে না কেন তা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তার ভ্যালু সবসময় প্লাস আসবে। এবার সেকেন্ড কোয়াড্রেন্ট দেখো, এটাকে সাইনের ঘর বলা হয়, মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কোনো ভ্যালুর মান বার করতে হলে এইখানে কেবলমাত্র সাইন বা সাইনের উল্টো কোসেক এই দুটোর মান প্লাস হয়, বাকি কস, সেক, ট্যান, কট এই সবের ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো ভ্যালু দেওয়া থাকলে তাদের মান মাইনাস হয়। ঠিক একইভাবে দেখতে পাচ্ছ থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে ট্যান আর কটের মান প্লাস হয় আর বাকি সবার মাইনাস হয়। আর একইভাবে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই কস আর কসের উল্টো সেক এই দুটোর মান প্লাস হয়, বাকি সবার মাইনাস হয়। আগে এক্সাম্পল দিলে তোমরা এটাকে ভালোভাবে বুঝতে পারবে। আর কিছু নোটস দেখে নাও তোমরা। যদি কোণের ভ্যালু এই হরাইজন্টাল অ্যাক্সিসকে বেস করে আমরা নিই, মানে এই 180 ডিগ্রি বা 360 ডিগ্রি এই দুটোর সাপেক্ষে আমরা যে কোনো কোণের ভ্যালু যদি নিই তাহলে কোনো চেঞ্জ হবে না। আর এই পারপেন্ডিকুলার বরাবর বা 90 ডিগ্রি আর 270 ডিগ্রিকে বেস করে যদি কোনো অ্যাঙ্গেল নেওয়া হয় তাহলে কি হবে না, সাইনের মান কসে চেঞ্জ হয়ে যাবে বা কসের মান সাইনে চেঞ্জ হয়ে যাবে। একইভাবে ট্যানের মান কটে চেঞ্জ হবে বা কটের মান ট্যানে চেঞ্জ হয়ে যাবে। আর একইভাবে এই সেকের মান কোসেকে চেঞ্জ হবে বা কোসেকের মান সেকে চেঞ্জ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি আমরা দুটো এক্সাম্পলকে বুঝে নিই, যাতে করে এই জিনিসটা আমাদের সামনে পুরো ক্লিয়ার হয়ে যাবে আর আমরা এই ধরনের যে কোনো অঙ্ক কয়েক সেকেন্ডেই সলভ করে নিতে পারবো। তো দেখো, এবার আমাদের সামনে এই সাইন 120 ডিগ্রির মান বার করতে বলা হয়েছে। তো সাধারণত আমরা সাইন, কস বা ট্যানের যে মানগুলো আমরা জানি সেইগুলি হলো এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলগুলির মান সাইন, কস, ট্যান সবার ক্ষেত্রে আমাদের জানা থাকে, কিন্তু এই 120 ডিগ্রির মান আমরা জানি না। তো এটাকে আমরা কিভাবে বার করব না, এর জন্য কি করব, তো এইখানে দেখো এই 0, 90, 180 আর 270 এই 4টে কোণের মধ্যে 120 ডিগ্রি কোণটি 90-এর কাছাকাছি, তাই এটিকে এই 90 প্লাস 30 এইভাবে ভেঙে নেব। এবার দেখো এই যে সাইন 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে থাকবে না, সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো সাইন আর কোসেক প্লাস, আর এখানে সাইনের মানই বার করতে বলা হয়েছে তাই আমরা প্লাস চিহ্ন দিয়ে নেব। কিন্তু দেখো যদি 90কে বেস করে আমরা কোনো অ্যাঙ্গেলের মান বের করি, এখানে দিয়েই দেওয়া হয়েছে 90 বা 270কে বেস করে কোনো অ্যাঙ্গেলের মান বার করতে হলে সাইন কসে ট্রান্সফার হয়ে যায়, তাই এটাকে কস লিখে নেব। আর বাকি যে 30 ডিগ্রি পড়ে রইল এই 30 ডিগ্রি কসের পাশে লিখে নেব। তো এখন আমরা জানি এই কস 30 ডিগ্রির মান কত না, √3/2। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো দেখো কত ইজিলি এটা আমরা বের করে নিতে পারলাম। এবার কিছু ছাত্রছাত্রীর মনে এই কোশ্চেনটা আসবে, এই সাইন 120 ডিগ্রিকে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এইভাবে না ভেঙে আমরা এইভাবে যদি ভাঙি কি হবে, দেখো এই সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এই জিনিসটা করলেও দেখো 180 থেকে 60 বিয়োগ করলে কত হবে না, 120 ডিগ্রি। তো চলো এইভাবেও করে নেওয়া যাক। ঠিক একইভাবে
180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি থাকে। 120 ডিগ্রি ঠিক একইভাবে সেকেন্ড কোয়াড্রেন্টেই আসছে দেখো। তো সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, আর এখানে সাইন প্লাস হয় তাই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এই 180কে বা এই 180 ডিগ্রি বেস করে যদি কোণ নিয়ে নেওয়া হয় তাহলে দেখো কি বলে দেওয়া হয়েছে, এই 180 বা 360 ডিগ্রিকে বেস করে যদি কোনো অ্যাঙ্গেল নেওয়া হয় তাহলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না, মানে এখানে সাইনই থেকে যাবে। এই ক্ষেত্রে দেখো কসে চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে সাইনে থেকে যাবে। এবার যেমন 60 ডিগ্রি আছে লিখে নিলাম, সাইন 60 ডিগ্রির মান আমরা কত জানি না, √3/2। দেখো উত্তর একই এসে গেল। তো চলো আরও একটা এক্সাম্পল নিয়ে এই জিনিসটাকে আরও ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া যাক। তো দেখো এবার আমাদের এই সেক 300 ডিগ্রির মান বার করতে বলা হয়েছে। তো আমরা জানি এই 300 ডিগ্রির কাছাকাছি কোণ কোনটি না, 270 ডিগ্রি বা 360 ডিগ্রি, এই দুটোই এই 300-র কাছাকাছি কোণ। তাই এটিকে আমরা এইভাবে ভেঙে নেব না, এই সেক 270-এর সঙ্গে যদি করি 270 প্লাস 30 ডিগ্রি। এবার এই 300 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে থাকে না, 300 ডিগ্রি দেখো 270 থেকে 360 মানে এই ফোর্থ কোয়াড্রেন্টে 300 ডিগ্রির মান থাকে। আর এই ফোর্থ কোয়াড্রেন্টে সেক পজিটিভ হয়, তাই আমরা সর্বপ্রথম এখানে প্লাস চিহ্ন নিয়ে নেব। এবার 270কে যদি বেস করে আমরা কোনো অ্যাঙ্গেল নিই, দেখো এখানে দিয়েই দেওয়া হয়েছে 270কে বেস করে কোনো অ্যাঙ্গেল নেওয়া হলে সেক কোসেকে ট্রান্সফার হয়ে যাবে। এবার এটিকে তাই কোসেক লিখে নেব, বাকি 30 ডিগ্রি যেমন আছে এইভাবে নিচে লিখে দিলাম। এবার কোসেক 30-এর মান আমাদের সাধারণত মনে থাকে না, তাই কোসেকের যে অনন্যক বা কোসেকের উল্টো তার মান আমরা নিয়ে নেব। কোসেকের উল্টো কি, কোসেকের উল্টো হলো সাইন 30 ডিগ্রি, কারণ কোসেকের উল্টো সাইন হয়, আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাই কোসেকের মান এর উল্টো হবে মানে 2। ব্যাস এটাই হয়ে গেল এই অ্যান্সার। দেখো কত ইজি। তো ঠিক একইভাবে তোমাদের মানে এটাও ডাউট হতে পারে যে এই 270-এর সঙ্গে 30 যোগ করে 300 না এনে আমরা এইটাকে যদি এইভাবে করি না, এই সেক 360 মাইনাস 60, 360 থেকে 60 মাইনাস করলেও 300 আসবে। এক্ষেত্রে দেখো একইভাবে ফোর্থ কোয়াড্রেন্টেই 300 ডিগ্রির মান থাকে, তাই সেকের মান প্লাস হবে এখানে। কিন্তু দেখো 360 ডিগ্রিকে বেস করে কোনো অ্যাঙ্গেল নেওয়া হলে সেখানে নো চেঞ্জ হয়, মানে এই সেক এখানে সেক থাকবে, 60 ডিগ্রির মান লিখে নেব, সেক 60-এর মান 2 হবে। দেখো দুটো অ্যান্সারই একইভাবে মিলে গেল। তো এবার তোমাদের সামনে এই tan 135 ডিগ্রি এই হোমওয়ার্কটি দেওয়া রইল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই 135-এর মান 90 থেকে 180-র মধ্যবর্তী পজিশানে থাকবে, যেইখানে শুধুমাত্র সাইন আর কোসেক প্লাস হয় আর বাকি সমস্ত মাইনাস হয়। তো ওই ফর্মুলাকে অ্যাপ্লাই করে এই চারটে মানের মধ্যে কোনটি tan 135-এর মান হবে তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।